পুকুরের পানির সমান আল্লাহ আমি তোমার দরজায় নাফরমানি করে ফেলে দিয়েছি, আমার গুনার কোন সীমানা নাই। তাহলে আপনারা বলেন তো বান্দা কত পরিমাণ গুনাহ করে ফেলেছে? অধিক পরিমাণ গুনাহ করে ফেলানোর পর আমার আল্লাহ আবার ডাক দেওয়ার জন্য বলবেন, ও বান্দা, আচ্ছা তুমি বলো তো তুমি কত গুনাহ করেছ? আর এক বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার গুনার কথা বলা যাবে না আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছি, আয় আল্লাহ আমি গুনাহ করতে 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 আল্লাহ নদীর পানির সমান আল্লাহ যার কোন সীমানা নাই, এত পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছি, আয় আল্লাহ এত পরিমাণ তোমার দরবারে নাফরমানি করলাম। এ নবীর উম্মত আমার আল্লাহ আর এক বান্দারে ডাক দিয়ে বলবেন, ও বান্দা তুমি কত গুনাহ করেছো? ওই বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ আমি এত পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছি, সমুদ্রের ভিতরে যে পানি আছে রে বাজার, কত পরিমাণ বান্দা গুনাহ করে ফেলে দিয়েছে। তাহলে তো আমাদের আল্লাহ তাআলা মাফ করবেন না এমনটা নাই, আল্লাহ কিন্তু অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলা কাছে যখন এই তিনজন ব্যক্তি বললেন এত এত পরিমাণ আল্লাহ গুনাহ করেছি, আমার আল্লাহ তাআলার একটা নাম কি রহমান, রহমান যার ডাক দিয়ে বলবেন, ও বান্দা ভালো করে শুনে নাও, ও বান্দা তুমি আমার কাছে পুকুরের পানির সমান গুনাহ করে ফেলে দিয়েছো, নদীর পানির সমান গুনাহ করে ফেলে দিয়েছো, সাগরের পানির সমান কি বান্দা গুনাহ করে ফেলে দিয়েছে। বান্দারা যখন এই কথাগুলি আল্লাহ তাআলার কাছে বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমরা কি দুনিয়ার ভিতরে আলেমদের থেকে মুখ থেকে শোনো নাই আমি আল্লাহ তাআলার রহমত কতটুকু? ও বান্দা আসমান জমিন পরিমাণ সমান, আমি আল্লাহ তাআলার রহমত তোমরা বান্দার যত পরিমাণ গুনাহ করো না কেন, ও বান্দা তুমি আমার দরবারে একটু তওবা করো, যখন তওবা করে বসবা আমার আল্লাহ তোমারে মাফ করে দিবেন। বলেন তো কে মাফ করে দেয়? আল্লাহ কিন্তু মাফ করে দেয়। একজন কাফন্তর যুবকরে যদি আমার আল্লাহ মাফ করে দেন, তাহলে আমাদের কেন মাফ করবে না? এমন তো গুনাহ করি নাই। শুনতে রাজি আছেন তো? এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, মদিনা শহরের ভিতরে একটা কবরস্থান রয়েছে, একটা কবরস্থান রয়েছেন। ওই কবরস্থানের ভিতরে একজন যুবতী মহিলার কবর দিয়েছিলেন। কি বাজান? যুবতী মহিলার কবর, নতুন কবর খনন করেছে। মহিলাদেরকে বাড়ি থেকে পবিত্র করে কবরের ভিতরে সমাহিত করে রেখে দিয়ে গেছেন।
এবার সবাই রাইখা রাইখা সবাই যার যার বাড়ির দিকে রওনা হয়ে গেল, সবাই বাড়ির দিকে চলে গেল। ওই মহিলারা একা ফাইলা সবাই চলে গেল বাজার। যখন আমার বাবার কবরের ভিতরে রেখে বাবার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাই চলে আসবে। যখন মৃত ব্যক্তির সঙ্গে তিনজন মানুষ নামে কি নামে না, যখন তিনজন মানুষ নামে, মৃত ব্যক্তি কি বলে জানেন? এই তিনজন হয়তো আমার সঙ্গে থাকবে, সাথী হয়ে যাবে, বলে কি বলে না? যখন ঢাওর দেওয়া শুরু করে দেয়, একজন ব্যক্তি যখন উঠে যায় আর মাত্র দুইজন ব্যক্তি থাকে, মনে হয় এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে থাকবে। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, যখন আর একজন ব্যক্তি উঠে যায়, যাওয়ার পরে বলেন তো আপনার আর কয়েকজন ব্যক্তি থাকে? একজন। ঢাওর দেওয়া শেষ হয়ে গেলে আর একজন ব্যক্তিও উঠে যায়। আরে আর কবরের ভিতরে কেউ থাকলো না, সবাই উপরে উঠে আসলো। মৃত ব্যক্তি বলতে থাকেন, তুমি না আমার ভাই, তুমি না আমার ভাই। যখন সন্তান তারা কবরের ভিতরে নামাইয়া বাবা চলে যায়, সন্তান ডাক দা বলেন, ও বাবা, দুনিয়ার ভিতরে তুমি আমারে না খাই, ও বাবা তুমি না খাইয়া তুমি আমারে খাওয়াইছো, ও বাবা আজকে আমার এই জায়গার ভিতরে রেখে চলে যাও গেল। মৃত ব্যক্তি বলতে থাকে, তোমরা এত নিষ্ঠুর কেন? এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, কোন দিকে নজর নাই বাজার। যে কথাটা আমি বলতেছিলাম, এবার যুবতী মহিলার কবর কিসের কবর বাজার? যুবতী মহিলার কবর তার বাসা বাড়ির থেকে পুত পবিত্র করেন, তাকে কবরের ভিতরে দিয়ে যাওয়ার পর একজন যুবকটা কবর খনন করেছেন। কি করেছেন? কবর খনন করেছেন, কাফন চুরি করে বিক্রি করবেন। কাফন চুরি করে তার জিন্দেগি চালায় আর তার জীবিকা নির্বাহ করে। ওই যুবক কি কাজ কাম করে না, শুধু চুরি করে। কি করে বাজান? শুধু চুরি করে বেড়ায়। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, যুবক যখন কবর খনন করেছে, যুবক কবর খনন করার পর যখন কাপড়টা মোড়াইছেন, কাপড় খোলার জন্যই তো নাকি মোড়াইছেন, খোলার পর এ বাজান দেখে এত সুন্দর একটা চেহারা মহিলার দেখা যায়। যুবতী মহিলা, এত সুন্দর বাজান চেহারা, ওই মহিলার এত সুন্দর চেহারা, ওই যুবক আর কি নিজের সংযুক্ত রাখতে পারে নাই। কি করেছে? নিজের আর সংযুক্ত রাখতে পারে নাই। মেয়েটারে দেখার পর যুবক পাগল হয়ে গিয়েছে। যুবক পাগল হয়ে গিয়েছে। যুবক পাগল হইয়া যুবক
ওই মহিলাটার সঙ্গে কি জেনা করে ফেলে দিয়েছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা করে ফেলে দিয়েছেন। জেনা করার পর এবার রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। শুধু বান্দার তওবার জন্য গেছেন, কিসের জন্য? এই কথা বলেন একটু, কিসের জন্য? তওবার জন্য বান্দা রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবী রাজা সব কথা বলতেছেন, আর যুবক শুধু কান্না করে। রাহমাতুল লিল আলামিনের কাছে কত কথাই বলতে চায় না। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কি করেছো? এত কান্না করো কেন? এ যুবক, তুমি আমার কাছে বলো। যুবক কি বলতে চাই না, এমন গুনাহ করেছেন, এটা কি বলার কথা বাজান? বলা যাবে না। রাহমাতুল লিল আলামিন বারংবার বলার পরে একবার ডাক দিয়ে বলেন, তুমি কি কারোর সঙ্গে জেনা করেছো নাকি? তা আবার জীবিত মানুষের সঙ্গে জেনা করলে তাও হয় মৃতের সঙ্গে করেছে বলতে চায় না। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, এ যুবক ভাই, তোমাদের কথাই কিন্তু বলতেছি রে যুবক। যুবক বলতে চাই না। রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি কি জেনা করেছো? যুবক বলে না না। আবার রাহমাতুল লিল আলামিন বললেন, আচ্ছা তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে না। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বারংবার বলার পর যুবক কেঁদে 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 বলতেছেন, ও পয়গম্বর, আমি এমন একটা নাফরমানি করে ফেলে দিয়েছি। কি করেছো আমার কাছে একটু বলো। ও পয়গম্বর সব ঘটনা খুলে বললেন, আর বললেন, ও পয়গম্বর, আমি যখন জেনা করেছি, জেনা করার পরে যখন আমি কবর থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। কোথায়? বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়েছি, কে যেন কবর থেকে ডাকে আর বলে, ওই যুবক, কি সর্বনাশটাই না করলি। আমি এই নাপাক অবস্থার ভিতরে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো? কথা বলেন, নাপাক অবস্থায় দাঁড়াইতে পারবে? মহিলা শুধু ডাকেন আর বলে, যুবক, কি সর্বনাশটাই না আমারে করলি। আমার বাড়ি থেকে আমাকে পূত পবিত্র করে কবরের ভিতরে রেখে গিয়েছেন। আর যুবক বলে, পয়গম্বর, যখন আমার এই পিছন থেকে ডাকে আমি আরো দ্রুতগামী, আমি আরো দ্রুত ভাবে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে ডাইরেক্ট আপনার কাছে চলে আসেনি পয়গম্বর। ও পয়গম্বর, আমারে কি আল্লাহ মাফ করবে না? পয়গম্বরের কাছে বলতেছেন, আমারে কি আল্লাহ মাফ করবেন না? এত বড় নাফরমানি করে ফেলে দিয়েছি। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, তোরে আল্লাহ মাফ করবেন না কি করবেন না? তোরে আল্লাহ মাফ করবেন না, তুই এত বড় নাফরমানি করে ফেলে দিয়েছিস, তোরে আল্লাহ মাফ করবে না। যখন রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার আল্লাহ মাফ করবে না, তাহলে তো অবশ্যই আমার আল্লাহ মাফ করবেন না। কথা বলেন। জগত আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নবীর উম্মত, নবীজি যখন এই কথাটা বলে দিলেন, এবার যুবক কি করবে? যুবক পাগল হয়ে গিয়েছে। যুবক পাগল হইয়া রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে একটা দূর মেরে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। কোথায়? যুবক পাহাড়ের চূড়ায় যাইয়া যুবক খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। যুবক বলতেছেন, আমি এত বড় নাফরমানি করলাম, আমি আর খাওয়া দাওয়া করব না। যুবক সব কিছু ছেড়ে দিয়েছেন। বাজান, ওই যুবক 40 দিন লাগায়া, কথাগুলি ভালো করে খেয়াল করেন, 40 দিন লাগায়া যুবক তওবা করার পর আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দেয়, ও জিবরাইল ভাই, তুমি আমার ওই পাগলটার কাছে চলে যাও। কার কাছে? বাজান, ওই যে যুবক। তুমি আমার পাগলটার কাছে চলে যাও, আর আমার হাবিব আমার বন্ধুরে কয়েকটা প্রশ্ন করবা। কয়েকটা বাজান, কয়েকটা প্রশ্ন করার কথা বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, তুমি তাড়াতাড়ি আমার পাগলটার কাছে চলে যাও আর জ্বালায়া দাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে হাজির। এবার যুবক তো পাগল হয়ে গেছেন, 40 দিন লাগায় তওবা করেছেন। কয়দিন বাজান? যুবকের খাওয়া দাওয়া নাই, সব কিছু ছেড়ে দিয়েছেন। যুবক এবার যুবক পাগল হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিনের কাছে সালাম দিয়ে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আমারে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার কিছু প্রশ্ন করার জন্য। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, ও জিবরাইল ভাই, বলো আল্লাহ তাআলা কি বলেছেন? হে মুসলমান বৃদ্ধ বাবা। জিবরাইল আমিন এবার আমার নবীজিরে জানায় দেয়। নবীজিরে ডাক বলেন, ও পয়গম্বর, আচ্ছা বলেন তো, যখন বান্দা গুনাহ করে বসে, গুনাহ করার পরে বান্দার গুনাহ ক্ষমা করে দেয় কে? বলেন তো, কে ক্ষমা করে দেয়? আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয়,
আবার জিবরাইল আমিন ডাক দিয়ে আবার হাবিব রে বলে, ও হাবিব, আচ্ছা বলেন তো বান্দারে কে রিজিক দেয়? আল্লাহ কিন্তু রিজিক দেয়। লাস্টে আমার হাবিব রে বলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ও হাবিব, ওই যে কিছুদিন আগে আপনার কাছে একটা যুবক এসেছিলেন না? যুবক আপনার কাছে এসে বলছিলেন, ও পয়গম্বর, আমি তো এত বড় নাফরমানি করে ফেলে দিয়েছি, আমারে কি আমার আল্লাহ মাফ করবে না? আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন আল্লাহ তোরে মাফ করবে না। ও জিবরাইল, এবার জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলতেছেন, ওই যুবক আপনি যখন বলেছিলেন তোরে আল্লাহ মাফ করবে না, আপনার দরবার থেকে উঠে যুবক পাহাড়ের চূড়ায় গিয়েছেন। পাহাড়ের চূড়ায় যাইয়া যুবক 40 দিন লাগায় তওবা করার কারণে আমার আল্লাহ যদি মাফ করে দেয়, সবাই বলেন তো তাহলে আল্লাহ আমাদের কেন মাফ করবে না? অবশ্যই কিন্তু আল্লাহ আমাদের মাফ করে দিবেন। একজন কাফন যুবকরা যদি আমার আল্লাহ মাফ করে দেয়, আমরা তো উচ্চ আওয়াজে বলতে পারি আমরা তো এমন কোন গুনাহ করি নাই, করেছি, তাহলে আমাদের আল্লাহ কেন মাফ করবেন? আর যুবক, এ যুবক ভাই একটু মাহফিলের ভিতরে এসে বসো। এ নবীর উম্মত, আল্লাহর কাছে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ বলেন তওবা করনে ওয়ালা ব্যক্তি কেমন? ও বান্দা ভালো করে শোনো, যখন একটা মায়ের গর্ভের থেকে শিশু বাচ্চার জন্ম হয়, দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হওয়ার পর সবাই বলেন তো ওই বান্দা, ওই মাসুম বান্দার কি কোনো গুনাহ থাকেনি? আছে? বাচ্চার কি কোনো গুনাহ আছে? ওই বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আমার বান্দা যখন আমার দরবারে তওবা করে বসে, আমি আল্লাহ তাআলা মাফ করে ওই বান্দার মাসুম বান্দা বানায় দেই।